নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো আমি দেখতে পাচ্ছ আমি কি বানিয়েছি, নারকেলের নাড়ু। তো খুব সহজ পদ্ধতিতে কীভাবে আমরা গুড় দিয়ে নারকেলের নাড়ু বানাবো সেটা তোমাদের সামনে আমি শেয়ার করব। এই দেখো আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা দেখো ভেঙে নিয়েছি। সেই নারকেলটাকে আমি কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছি। তো এবার আমি নারকেলটাকে ভালো করে গুড় দিয়ে কীভাবে নাড়ু, দেখো একটা নারকেলের জন্য এইটুকু গুড় যথেষ্ট। তো একটু আমি গুড়টা বেশি দিয়েছি, তাহলে গুড়টা বেশি দিলে নারকেলের নাড়ুটা মানে একটুও ঝরঝরে হবে না। খুব সহজ পদ্ধতিতে খুব ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই নারকেল নাড়ুটা বানাবো। এই দেখো আমি নারকেলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই দেখো যে নারকেল ভেঙেছিলাম, নারকেলের মধ্যে জলটা ছিল, এই জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি জলটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এবার জ্বালিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এই দেখো দেখতে পাচ্ছ। আর খুব তাড়াতাড়ি গুড় দিয়ে একটা নারকেলের এই নাড়ু নষ্ট হবে না, ঝরঝরে হবে না, কি সুন্দর হবে। আর সবসময় একটু গুড় দিয়ে নারকেলের নাড়ু করতে নিলে গুড়টা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে একটা নাড়ু নষ্ট হবে না। এই দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো বসিয়ে দিয়েছি। ওই দেখো কতটা জল বেরিয়ে গেছে, জল ছেড়েছে। তো যাই হোক, তোমরা যদি বন্ধুরা কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কেমন হয়েছে বলবে। এই দেখো আমার নারকেল নাড়ুগুলো। এই দেখো কতটা পরিমাণে জল ছেড়েছে, দেখো আমি ভালো করে এটাকে ভাজবো। আর এই নারকেলের নাড়ুটা বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে, এবার ভালো করে ভেজে নেব। এই দেখো দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নেব। তোমরা যদি কেউ নারকেলের নাড়ু বানাতে না পারো, দেখো এখান থেকে শিখে নাও। আমি এইভাবেই নারকেলের নাড়ুটা বানাই। দেখো কতটা গুড় ছেড়েছে। আর একটা নাড়ু, আমি যে নারকেলের নাড়ুটা বানাবো, একটা নাড়ুও নষ্ট হবে না, ঝরঝরে হবে না, কি সুন্দর স্মুথ হবে। এই দেখো দেখতে পাচ্ছ। এই দেখো আমার নারকেলের নাড়ুগুলো প্রায় নারকেলগুলো ভাজা হয়ে এসছে। এই দেখো আমি দুটো এলাচ নিয়েছি, এলাচ দুটোকে ভালো করে ছিঁড়ে নেবো। এই দেখো ছিঁড়ে নিয়েছি, নখ দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবার আমি এই নারকেলগুলোর মধ্যে দিয়ে দেবো। প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা সবসময় মাথায় রেখো সবাই। আমার নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা থালার মধ্যে ঢেলে দেবো। এই থালার মধ্যে ঢেলে দিয়েছি, এবার ঠান্ডা করতে দেবো। মানে এই চিনি নাড়ু যেমন একবারে ঝরঝরে হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, কিন্তু এই গুড়ের নাড়ু আমি যে বানাবো, একটা নাড়ু ঝরঝরে হবে না, কি সুন্দর ঠান্ডা হয়ে গেলে ভালো হবে। আর হাতের মধ্যে একটু জল জল নেবে, জল নিয়ে তারপরে নারকেলের নাড়ুগুলো বানাবে। এই দেখো কী সুন্দর হাতের মধ্যে আমি নারকেল নাড়ুগুলো বানিয়েছি। দেখো এই দেখো আমি একটা একটা করে হাতে যেমন করে বানাই সেই রকম করে বানিয়ে দেখিয়ে দিলাম। এই দেখো কতগুলো বানিয়েছি। এবার আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। যাচ্ছি, টাটা। আবার আসবো পরের ভিডিও নিয়ে। বাই। প্লিজ অনেক শেয়ার করবে আমার ভিডিওটা।